আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। পবিত্র মাহে রমজানে আজকে 26শে রমজান, লাইলাতুল কদর, যেটা আমরা খুবই এবাদতের মধ্যে একটি রাত হিসাবে আমরা গণনা করে থাকি। এই এবাদতের মাস, এবাদতের দিনের মধ্যে আমরা পবিত্র খতমে কোরআন, আমরা পবিত্র মাহে রমজানে আমরা হাফেজ সাহেবদের দিয়ে এই পবিত্র কোরআনের খতম আদায় করে থাকি এবং এই রাতে শেষ আখেরি মোনাজাতের পর আমরা তাদেরকে কিছু সম্মানী দিয়ে থাকি এবং তাদেরকে ভালোভাবে বিদায় দিয়ে থাকি। এক মাস তারাবি খতমে কোরআন পড়ার কারণে ওদেরকে বেশি করে সম্মানী দিয়ে থাকি এবং তাদেরকে বিদায় সম্বেদনাও তেমনভাবে জানা হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমাদের প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং যারা প্রতি জুমার নামাজ আদায় করে আমাদেরকে নামাজের জন্য ডাকে, আহ্বানের জন্য ডাকে, আমরা তাদেরকে সম্মানী দেওয়ার সময় কিছুটা কৃপণতা করি। খুবই দুঃখের বিষয় হচ্ছে, যাদেরকে আমাদের সম্মানী বেশি দেওয়ার কথা, আমরা তাদেরকে সম্মানী বেশি দিতে পারি না। কারণ আমরা এতটাই কৃপণতা করি যে কৃপণতা শুধু করতে পারি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন দিক দিয়ে। পবিত্র মাহে রমজানের 1 মাসের সিয়াম সাধনার পর এবং হাফেজ সাহেবদের যেভাবে সম্মান আদায় করি, তার 10% যদি আমরা ইমাম সাহেব এবং খতিব সাহেবকে করি, আমাদের সমাজ আরো উন্নত হবে। বিষয়টা হচ্ছে এমন যে, আপনার এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে আল্লাহর আহ্বানে আমরা নামাজ আদায়ের জন্য যারা ডাকে, কত কষ্ট সকালে উঠে তাদের নামাজ আদায় করতে হয়। সকালে আজান দিতে হয়, দুপুরে ঠিক সময় জোহরের আজান এবং জোহরের নামাজ আদায় করতে হয়। ঠিক এমনিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু আমরা তাদেরকে মসজিদের মধ্যে, যে মাসে একবারও মসজিদে যায় না, সে হঠাৎ মসজিদে গিয়ে বিভিন্ন রকমের মুয়াজ্জিনকে বিভিন্ন রকমের কথা শোনায়।